হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবারের সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠে ঘরের সব কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই মানে রাগ করে চলে গেছে, কোথায় গেছে জানি না। সকালবেলা মাঠ থেকে এসে আমাকে ডেকে বলছে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও, আমি পুজোটা দিয়ে আমার আবার এক জায়গায় যাওয়ার আছে। তা আমি আবার ওকে বললাম কি স্নান করার আগে ঝাড়টা দিয়ে, মানে আমার ভুলই হয়েছে। যাই হোক, আমি আবার বললাম ওকে যে সকালবেলা একটুখানি ঝাড়টা দিয়ে তুমি একটু পুজোটা দিয়ে নাও, আমি তারপর উঠে সব কাজ করে দিচ্ছি। ও রাগ করে বাবু চলে গেছে। তা আমি আর কিছু বলিনি। তো আমি চলে আসলাম নিজের চা নিজে বানিয়ে খেতে। ওর চাও বানিয়ে খেয়ে গেছে। দেখো কী করেছে কিচেনটাকে। আমি পরিষ্কার করে রেখেছি, আজকে শনিবার বলে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর ও এতটা নোংরা করেছে, মানে কি বলবো। ও ইচ্ছা করেই করেছে, না ও খুব পরিষ্কার করে রাখে সব জিনিস, ও ইচ্ছা করেই রেখেছে। যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসটা কোনো রকমে মুছলাম, হালকা করে মুছে আমি করে নিলাম, তোমার চাটা করে নিলাম। তো চা করতে করতে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। আমি মানে রাগ করে আমি মনস্থির করেছিলাম যে ভাতটা আমি বসাবো না। তাও চা হতে হতে আমি বললাম ঠিক আছে, যাই হোক, যাই হয়েছে, ভাতটা বসিয়ে দিই। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাতটা করেছিলাম। তো তোমাদের দাদাভাই এসে পরে খেয়েছে। দেখো আজকে কী খুনসুটিটাই না করেছে আমার সাথে। তো আমি এখন চা করতে করতে ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি চায়ে চা পাতা দিয়ে দিয়েছি। যাই হোক, চালটা ধুয়ে নিচ্ছি এখন। তো কী বলো তো, তোমাদের দাদাভাই না সচরাচর আমার সাথে না বেশি একটা পটে না, মানে পটে না বলতে কি ওরকম পটা না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর সাথে আমার খুঁটিনাটি সবসময় ঝগড়া হতেই থাকে, কিন্তু এটা বড় কিছু না, বড় কিছু ভাবাটা ভুল, বড় কিছু না, টুকটাক যেটা হয় আর কি সবার সংসার। কিন্তু ভালো, খুব আমার খুব কেয়ার করে, খুব যত্ন করে, ঠিক আছে। তো খুব ভালো। তো রাগ করে গেছে, হয়তো কোনো কাজেই গেছে, কারণ ও রাগ করে বাড়ির থেকে কোথাও চলে যায় না, হয়তো কোথাও গেছে রাগ করেই গেছে, মানে কাজেই গেছে, চলে আসবে। তো আমি চাটা ঢেলে নিলাম, ভাতটা এদিকে বসিয়ে দেব, দিয়ে আমি আবার কাজ স্টার্ট করব। তো আমি ভাবলাম যে যখন বসেই আছি রাগ করে লাভ নেই। আমি ওকে বলেছি যে আমি রান্নাই করবো না আজকে, মনে মনে ভেবে নিয়েছি রান্না করবো না, কিচ্ছু করবো না। তবুও আমি দেখলাম যে না, না খেয়ে থাকবে, তাই আমি বসিয়ে দিলাম। তো তোমরা দেখো। চলে আসলাম চা নিয়ে, এই যে করা হচ্ছে, ভালো লাগছে। এখন নিয়ে নেব লটকা, এক ফুটো পুরো ভরা। হ্যাঁ, রান্না করে খেয়ে দেখে তো পুরো ভাত বসে ওর মাছ ভিজানো হয়ে গেছে। ইঁদুর মাছ ভিডিও করছিস? দেখো আমাকে রেখে কিভাবে খায়, শুধু তাই দেখো, দেখো আমাকে সারাক্ষণ মারে মাথায় মারলে মাথা গরম হয়ে যায়, মাথা গরম হলে আমি কি করলাম নিজেও জানি না। খাওয়াতে আমার উপরে খাবো না, আমার সব খাই না। এখন দুটো পুঁই শাক নিয়ে হাজির, দেখো রাতে খিচুড়ি বানাবো, তাই পুঁই শাক নিয়ে এসছে, একটু পুঁই শাক দিয়ে খিচুড়ি বানাবো। আমি খাবো না এগুলো, আমি খাই না, জানো না এসব, না। আমার জন্য এটা নিয়ে এসছে, দেখো
এটা হচ্ছে আমার এইখানটা দিয়ে প্রচুর পরিমাণে ঘা হয়েছে, যার জন্য এটা নিয়ে এসছে। এটা লাগাবো কারণ এই সব জায়গা দিয়ে না পুরো ঘা হয়ে গেছে, যার জন্যে নিয়ে এসছে এটা। একটু রাত্রে রাত্রে জ্বরও হয়, যার জন্য আর কি, কিছু না। তো ঠিক আছে, দেখি খাওয়া দাওয়া করে এসে পরে কথা বলছি। এই চোর বাচ্চা, ওরকম করেছে। দেখো, কালকে তোমাদের বলেছিলাম না ব্লগে যে তোমাদের দাদাভাই সারা দিন ফোন দেখে, সারাটা দিন দেখবে কি করে, কি খেলে সেটা দেখো। দেখো সারা দিন এটা খেলবে, আর কি করবে, আর সারা দিন খবর দেখবে। খবরটা চালাও, একটু দেখাও লোককে। দেখো অল টাইম দেখবে, এ দেখো খবরেও রয়েছে, খবরেও রয়েছে, টেনশন নেই, সারা দিন খবর। এদিকে একটু ফেরাও, তাকাও এদিকে তুমি, আমি আর আমার খবর, দেখি ফটো তুলে একটু। আমি আর আমার খবর। সারা দিন এই ফোন, ফোন ছাড়া তুমি কিচ্ছু চেনো। কথা বলো তো, তুমি ফোনকে কত টাইম দাও আর আমাকে কতখানি টাইম দাও? ফোন আমার ঘুমানোর সময় টাইম দেবো তোমার, আমি ঘুমিয়ে গেলে কোন টাকা? আচ্ছা, আমি ঘুমিয়ে গেলে বন্ধুরা শোনো তাহলে, ও সামথিং ঘুমায় হচ্ছে 11টা সাড়ে 11টায় ঘুমায়। ওঠে 5টায়, ওঠে 5টায় উঠে যায়। ফোনটা বন্ধ করো, একটু বলে নিই আগে। 5টা 11টার সময় ঘুমিয়ে পড়ে। কী করে, সারা সন্ধ্যা ফোন দেখবে, ফোন দেখে এসে এখানে বসবে, মানে এখানে এসে ফোন দেখবে, এখানে বসে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ঘরে যাবে, ফোন দেখবে। আরে কোথায় বউ, কোথায় কে, কারোর দিকে নজর নেই, কারোর দিকে না। বাড়িতে যে একটা বউ আছে, কোনো নজর নেই। সারাটা দিন ফোন, সারাটা দিন। যদি একটুখানি মানে যেটা হয় এরকম, যদি একটু রোম্যান্স করতে যাই, করতে যাই, এরকমই করে। কিছু বলার আছে কি আমার? আমি তো বলে দিলাম, আমি তো বলে দিয়েছি এরকম এরকম করি, এটা আমার গর্ব। কিরকম কিরকম বদমাস, কিরকম বদমাস। তো এখন আমি মাছে ভাতে বাঙালি, মাছ ভাত খেতে আমার ভালো লাগে, আমি সেটা বলেছি। আমি ইলিশ মাছ আমার খেতে লাগে, মাছ ভাত হলেই। এখানে মাছের কথা আসছে না, কারণ আমি যেটা করি সেটা বললাম। আমি ভালো না, আমি সারাদিন বসে থাকি। এই তো বসে আছে। বাজারটা আমার বউ করে, বাজারটা যত সামনে এখনো পয়সা আমি এনে দিয়েছি, 2-7 টাকা। বাজার তো মানুষ করবে, কি বল? ভালো কলাটা কে আনে? আমি তো কলাগুলো আনি নাকি, আর লেবুগুলো কি আমার দাদু পাঠায়? এগুলো আমি আনি, দেখো এগুলো আমি আনি। আচ্ছা, এবারে মৌসুমি লেবুগুলো ছোট কেন? দোকানদারের কাছ থেকে আমি কি করবো? আমি তোর কাছ থেকে আনি। আমি এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, সারাদিন ফোন দেখবে, আমাকে একটু সময় দেয় না। থ্যাংক ইউ, একটু ভালোবাসি। ওয়েল কমেন্ট আর কমপ্লিমেন্ট। ওকে, তো আবার দেখাই, রান্না করবো, লাউটাও কাটবো, সেটা একটু দেখাবো তোমাদের। কোথায় রেখেছে? পুঁটি মাছের পাতুরি খাবো, তো একটা কলা পাতা নিয়ে এসছে। আর এটা হচ্ছে পুঁটি মাছ, এই দেখো কাটা বাছা ধোয়া রয়েছে, শুধু একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো এটা দিয়ে এবার একটু রান্না করব ভাবছি, তো দেখতে থাকো তোমরা। কি? হুম, মাছটা ধোয়াই রয়েছে, ধুয়েই তোমাদের দাদাভাই ফ্রিজে রেখেছে, কারণ মাছ টাছ তো আমি ধুই না, ওই ধয়, খুব সুন্দর করে কাটে, কেটে ধুয়ে টুয়ে ওই ফ্রিজ করে রাখে। তাই দেখো আমি বের করে শুধু কোনো রকমে একটু জলে ভিজিয়ে রেখে একটু কোনো রকমে ধুয়ে নিলাম। এই যা তোমাদের দাদাভাই বাইরে এই যে রোদে দিচ্ছে জামা কাপড়, আর এই যে আমি এর জন্য আমি একটা আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা নিয়ে নিয়েছি, কাটবো। আর এদিকে তোমাদের দাদাভাই লাউটা কেটে দিচ্ছে, ও লাউটা দিয়ে হয়তো কিছু বানাবে, একটু মাছ টাছ দিয়ে হয়তো। আর এখানে রসুন আর আদা রয়েছে, আদা রসুন সব একটু পেস্ট করে দেবে আমাকে, আর একটুখানিও করে নিচ্ছে, করলে আমি ওগুলো কেটে নেব। পাতা তো দেখেই নিয়েছো। হ্যাঁ, ওই কটা পুঁটি মাছ দিয়ে কী করবা তুমি? আরে ভাই অনেক পুঁটি মাছ, 10টা পুঁটি মাছ দিয়ে আমাকে হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি খেও, খেও, আমি তো খাবো। ঠিক আছে তুমি খাও, বেশি করে খাও। খাওয়ার জন্য জানিস টেবিলটা না পুরো মানে জিনিসপত্র দিয়ে ভরে গেছে, টেবিলটা থেকে সব সরাতে হবে, এই টেবিলের উপর থেকে, সত্যি কথা, পুরো কোটো বাটি দিয়ে ভর্তি হয়ে গেছে টেবিলটা। তোমাদের দাদাভাই ওখানে লাউ তরকারিটা করছে, ও জানি না কীভাবে খাবে বলছিল, নিজেরটা নিজে করে নিচ্ছে। আর আমি এখানে মাছ পাতুরি করবো, তাই পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিচ্ছি, তোমাদের তো দেখিয়েছি তখন। আমি কী বলতো, আমি ঝোল ঝোল তরকারি এসব আমি একদম ভালোবাসি না, কিন্তু এগুলো খেতে আমি খুব ভালোবাসি। মানে এই যে পাতুরি বলো, চিকেন, মাটন, চিকেনটা অতটাও ভালোবাসি না, কিন্তু চিকেনটা রোস্ট এগুলো আমি খুব ভালোবাসি, কিন্তু এগুলো আমি আরও বেশি ভালোবাসি। আমার ওই
আমি জানি শাক পাতা খাওয়া খুবই উপকারিতা, কিন্তু আমার ওগুলোর থেকে মনে হয় এটা আরও বেশি ভালো লাগে। এই মশলা জাতীয় জিনিস খেতে বেশি ভালোবাসি, কিন্তু এটা খাওয়া উচিত না, তবুও আমার এটাই ভালো লাগে। বাবু, বাবু, এই সেটা দাও না। হ্যাঁ আমরা বলি খাওয়া মাছ তো দিয়েছো ওর মধ্যে, মাছ অল্প করেই বানাবো, কারণ রাতে খিচুড়ি বানাবো তো। কলা পাতায় বসিয়ে দিয়েছি, কলা পাতার ওপরে কি সুন্দর গুট গুট করে ফুটছে। আর এখানে লাউ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে একটা ঘন্ট টাইপের হয়েছে। এখানে কলা পাতা আছে, ভাত তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। ভাতের মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেওয়া আছে, আর এটা দিয়ে আজকে খাওয়া হবে। আজকে রাতের খাবার এখানে খিচুড়ি হবে সবজি দিয়ে। এই যে এখানে সবজির মধ্যে আছে বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক, গাজর, মূলো, এই সব কিছু দিয়ে আর কি একটা সবজি দিয়ে পুঁই শাক খিচুড়ি হবে রাত্রেবেলা, হেলদি খাবার। এটা রাত্রে খাবো আমরা। তো এখন বাই, পরে কথা হবে। দেখো হচ্ছে সবজি খিচুড়ি। হ্যাঁ তোর বাড়ি তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে এটা রাতের খাবার। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট সবাইকে।